রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি। দেখো আমার গোপু, ননি, কানু সব গোপাল সোনাদের নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। দেখো গরমকালে গোপাল সোনাদের আমি কেমন করে সেবা দিই সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরলাম। গরমকালে আমি কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি, উঠে তারপরে কি করি বলো তো, নিজে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, নিয়ে আমি চলে আসি আমার গোপাল সোনাদের কাছে। আর ওদেরকে ঘুম থেকে তুলে একটু জল খাইয়ে খাবার খাওয়াই, একটু খাইয়ে তারপরে একটু খেলা টেলা করে ওদের স্নান করিয়ে দিই। কেননা যা গরম পড়েছে এর জন্য তাড়াতাড়ি করে একটু স্নান করিয়ে দিই। আর রাত্রিবেলাতে ঘুম পাড়ানোর সময় কী করি বলো তো, রাতে ঘুম পাড়ানোর সময় একটু ভিজা গামছাটা একটু ভিজিয়ে নিই, হালকা করে নিই, ওদের গাটা মুছিয়ে একটু পাউডার মাখিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিই। এইভাবেই আমি গোপাল সোনাদের সেবা করি, অন্তত গরমকালে। আর তারপরে আমার গোপাল সোনার গোপু সোনার কথাটা বলছি। আমার গোপু সোনার যে লীলা কথাটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার গোপু সোনাকে জানো, যখন আমার গোপু সোনা প্রথম আসে, এখনও অনেক লীলা খেলা করে, সব আস্তে আস্তে বলবো। আমার গোপু সোনা যখন প্রথম আসে তা আমি তখন গোপাল সোনাকে একটা লজেন দিয়েছিলাম, জানো তো, ভোগে। তা আমার গোপাল সোনাকে লজেনটা হাতে দিয়ে আমি দোকানে চলে গেছিলাম। এবারে বাড়িতে এসে আমি দেখছি কি গোপাল সোনার হাতে লজেনের প্যাকেটটা পড়ে রয়েছে, অথচ লজেনটা নেই। কোথায় গেল কত খুঁজছি, কিন্তু আমি লজেনটা পেলাম না। তাই মার কাছে জিজ্ঞাসা করছি, ও মা, তাহলে কি গোপাল সোনার ভোগটা নিয়েছে আমার? এটা কি সত্যি? আমার যে তখন কত ভালো লেগেছিল বন্ধু, তোমাদের কি বলবো। আমি সেই দিনটার কথা, আরও অনেক লীলা করেছে গোপাল সোনা, সেই দিনগুলোর কথা আমি ভুলতে পারি না। এই জীবন ধন্য আমার, জানো তো, যে গোপাল সেবা করে। যারা যারা গোপাল সেবা করো তারা সবাই হয়তো বুঝবে। তাহলে আজকের মতো রাধে রাধে।